ওরা একটু গায়ে লাগলো, ওনার ভাই যখন আমার জাহান্নামে কুকুর বললো তখন ওনার গায়ে লাগে। আমি যখন বললাম সামনে পিছনে গাড়ি গেল তখন ওনার গায়ে লেগে গেল। আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। আমি যেটা বলেছি কমরেড আব্বাসকে, যদি তুমি যে তোমার বাপে যদি জন্ম দিয়ে থাকে এটা আমার মিস্টেক হলে আমি দেবো, সেটা আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। কিন্তু উনি যখন আমার বিরুদ্ধে কথা বলছেন তখন উনি বলবেন না যে জাহান্নামের কুকুর বলা এটা কোনো ইসলামে একটা হাদিসে কোরআনে কিতাবে কোনো জায়গায় বলা যায় না, এটা তো উনি একবার বললেন না। আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলি বেশি আমাদের ঘাটাবেন না। আমরা জানি আপনি কোথায় কি করেছেন, কোথায় কি করছেন, কি করেন, আমাদের সব কিছু নোটবুক আমাদের পকেটে আছে। আমরা ঘাটাতে চাই না। আমরা এত বাচ্চা ছেলে নই, আমরা এত বেয়াদব নই যে আমরা সেই খাতা খুলে দিয়ে আমার কম চালিত এটা আমি করবো না। কিন্তু আমার অনুরোধ কোনো কথা বলার আগে কিন্তু বিবেক করে বলবেন। আমরা অপরাধ করি বলবেন, আমাদের দুটা ডেকে চড় মারবেন, কিন্তু ইসলামকে ধ্বংস করবেন না, সোসাইটিটাকে বিপদে পরিচালিত করবেন না। আপনার এই কমরেড আব্বাসের মতো বলবেন না যে তৃণমূল সরকারকে বা কোন সরকারকে সমর্থন করলে মুসলমানদের ঈমান চলে যাবে। বিজেপির দালালি করছেন করুন, কোনো আপত্তি নেই। আজকে যে বিজেপি আজকে অবাক হয়ে যাবেন, যে কথা বলে আমি শেষ করব, উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের গ্রামের পর গ্রাম বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। ডিজে মাংস লাগলে তাকে খুন করা হচ্ছে, মোটর সাইকেলে মাংস নিয়ে তাকে খুন করা হচ্ছে। কোথায় প্রতিবাদ? বড় ইসলামের বড় মুসলমানদের রক্ষাকর্তা বলে দাবি করেন, কেন প্রতিবাদ করেন না? কেন একটা মিছিল বের হয় না সারা বাংলাতে? দিল্লিতে নামাজ পড়ছে, পুলিশকে লাঠি মেরে তুলে দিচ্ছে জুম্মার নামাজ। আপনারা অনেকেই দেখেছেন, কি দেখেছেন তো নাকি? অনেকেই দেখেছেন। একবার প্রতিবাদ করেন না তো। শুধুমাত্র সকালের সঙ্গে বিজেপির সঙ্গে বসবেন, কোলাকুলি করবেন, বিজেপির বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন। নওশাদ বিধায়ক হয়েছে ভাঙড়ে, আজকে গরিব মানুষের উপরে ট্যাক্স, কটা মিটিং করেছে, আপনি চাল ডাল সবজি কিনতে যাবেন, সেখানে আপনার 10%, 12%, 18% ট্যাক্স। কটা প্রতিবাদ করেছে? আজকে এনআরসি এর মতো সর্বনাশ আইন, এখান থেকে 2 কোটি মানুষকে ঘাট টাকা দিয়ে পাঠিয়ে বাংলাদেশে পাঠানোর কথা বলা হলো। কারা 2 কোটি মানুষ? বাংলায় 10 কোটি মানুষের মধ্যে 2 কোটি মুসলিম মানুষ, তাদের ইঙ্গিত করে বলা হলো। আপনি প্রতিবাদ করলেন না? আপনি ওয়াকাফ সম্পত্তি, যেটা বলে আমি শেষ করবো, হঠাৎ করে কলকাতা গিয়ে নিজের টিআরপি বাড়ানোর চেষ্টা করলেন। প্রথম যখন পার্লামেন্টে আলোচনা হয়, প্রথম বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেসের সাংসদরা। স্পিকার বাধ্য হলেন একটা কমিটি তৈরি করতে, আপনাদের জানা দরকার। সেই কমিটিতে তৃণমূলের সাংসদ প্রতিনিধি ছিল কল্যাণ ব্যানার্জি। যেদিন প্রথম মিটিং হয়, বিজেপি বিধায়কদের সঙ্গে সাংসদদের সঙ্গে ধাক্কাধাক্কি হলো, রক্তাক্ত হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সারা পৃথিবী দেখেছে, সমস্ত মিডিয়া সেগুলো দেখিয়েছে। তারপরে যেদিন ভোটাভুটি হলো, রাত 3টে পর্যন্ত আমাদের সাংসদরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদরা ভোটাভুটি করলেন। সেই ভোটাভুটি সংখ্যাধিক্য ছেড়ে বিজেপি জিতে গেল। তারপরে যখন এই আইন যখন কার্যকরী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলা রাজপথে দাঁড়িয়ে লক্ষাধিক মানুষকে নিয়ে মিছিল করে বললেন, আমি যখন বাংলা এনআরসি করতে দিইনি, সিএ করতে দিইনি, তিনি আমার জীবন বেঁচে থাকতে আমি কখনো এখানে অকাপ সম্পত্তি এক সুতো কেউ দখল করবে সেটা আমি মেনে নেব না। আমাদের বললেন সারা বাংলা জুড়ে তোমরা ব্লকে ব্লকে আন্দোলন করো, এই জিনিস মেনে নেওয়া যাবে না। তারপরে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করলেন। আন্দোলন একটা থেমে গেল। মালদাতে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, 2 জন হিন্দু লোক খুন হলো, 700 লোক জেলে চলে গেল, ঘরবাড়ি পুরলো গ্রামের পর গ্রাম। এই এখান থেকে আইএসএফ এর লোকেরাও চলে গেল সেখানে, ভাবতে পারেন। তারপরে আপনারা জানেন সেই সাম্প্রদায়িক সেগুলো বন্ধ হলো, পুলিশ কড়া হাতে দমন করলো। তারপরে ওটা 5 মাস পরে নিজের টিআরপি বাড়ানোর জন্য কয়েকটি ছোটখাটো সংগঠন নিয়ে কলকাতায় গিয়ে মোস্তানি করলেন, গুন্ডাগিরি করলেন, পুলিশ তাদের অ্যারেস্ট করলেন। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এরা মুসলমানের ভালো চায় না। আমি তাই আপনাদের সকলকে অনুরোধ করবো, আমার সমস্ত বুজুর্গ ভাইরা যারা আছেন, আমার অভিযোগতারা যারা আছেন, সকলে মিলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।